প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় দুদেশের সরকার প্রধানের নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক। এ সময় দুদেশের দীর্ঘ সময়ের সম্পর্কের কথা স্মরণ করে তা আরও দৃঢ় করার অঙ্গীকার করে ডক্টর ইউনূস ও শি জিনপিং। বৈঠকে স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে চীনের শক্তিশালী ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। এ সময় এক চীন নীতিতে সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান শি জিনপিং। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক এটা সামনে আরো আমরা যে একটা নতুন স্কেলে যাবে, নতুন অধ্যায় সূচিত হবে। পরে বিনিয়োগ সংলাপে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণরা নতুন বাংলাদেশ তৈরির কথা বলছে উল্লেখ করে তিনি পরিবর্তনে অংশ নিতে চীনা ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান বাংলাদেশে। নেপাল, ভুটান ও বাংলাদেশকে নিয়ে খুব দ্রুত অর্থনৈতিক অঞ্চল হবে জানিয়ে তিনি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন। বলেন, সেভেন সিস্টার্স নেপাল, ভুটানকে ব্যবসা করতে হলে বাংলাদেশের উপর দিয়েই করতে হয়। Seven sisters, Nepal, Bhutan. So, if you have to do business of the world, you have to go to Bangladesh. So, Bangladesh is your path, not only for Bangladesh itself, but for three other major regions. You can have this advantage of having businesses in this whole region through Bangladesh. That's the most exciting part of it. এ সময় চীনা ব্যবসায়ীদের নানা প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টা। পরে চীনের ভাইস প্রেসিডেন্ট সহ দেশটির বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারকদের সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।